নমস্কার বন্ধুরা, ভতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপির তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টগুলোতে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতাও বিভিন্ন বিভিন্ন পোস্ট, যার জন্য যোগ্যতা বিভিন্ন এবং বিভিন্ন যেসব ডিস্ট্রিক্ট ইউনিট আছে সেখানেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ পোস্টিংটা হচ্ছে। তো চলো সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি। নোটিশে কি কি বলা হয়েছে বুঝে নাও। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের এখানে ম্যানুয়াল ফর্ম আছে, অনলাইন নয়। এবং এখানে তোমাদের যে সায়েন্টিফিক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, ড্রাইভার পোস্টেও নিয়োগ করা হচ্ছে। এবং ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলো আছে বিভিন্ন জেলাতে তোমাদের মোবাইল ফরেন্সিক ইউনিটে এই নিয়োগটি করা হচ্ছে কন্ট্যাক্ট বেসিসে। ঠিক আছে, আবেদন করতেই পারো, ফ্রি অফ কস্টে আবেদন করা যাচ্ছে, কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগছে না। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি, এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করতে চাইছো সেই পোস্টের নাম তোমাকে মেনশন করতে হবে। তুমি প্লেস অফ পোস্টিং, অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে তুমি প্রেফারেন্স হিসাবে রাখতে চাইছো সেই ডিস্ট্রিক্ট তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে তোমার নাম, তোমার বাবার নাম, তুমি যদি বিবাহিত মহিলা হয়ে থাকো তোমার হাজবেন্ডের নাম, তারপরে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। তারপরে তোমার মায়ের নাম, তোমার সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলসটা থাকবে। তারপরে তোমার যদি করেসপন্ডেন্স অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসের ডিটেলসটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। ডেট অফ বার্থ মেনশন করতে হবে, তোমার জেন্ডার মেল না ফিমেল সেটা তুমি এখানে মেনশন করবে। এখানে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারো, মেল ফিমেল উভয় প্রার্থীরাই। এবং এখানে তোমাদের ক্যাটাগরি হিসাবে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি এখানে মেনশন করতে হবে। এবং তার জন্য তোমাদের এনক্লোজ কপি অফ সার্টিফিকেট, যদি তুমি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থেকে হয়ে থাকো তাহলে তার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন একেবারে 8 স্ট্যান্ডার্ড থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ড্রাইভার পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও তোমার এখানে ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন। কোন স্কুল থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা কিন্তু মেনশন করতে হবে। এবার তোমাদের 10th 12 গ্র্যাজুয়েশন যা যা তোমাদের মানে যোগ্যতা যে অনুযায়ী আছে সেই অনুযায়ী পোস্ট সিলেক্ট করে তোমাদের আবেদন করতে হবে। এবং এর জন্য তোমাদের এনক্লোজ কপি অফ সার্টিফিকেট সেটাও তোমাদের লাগছে, অর্থাৎ এর জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এক্সপিরিয়েন্স যদি থাকে সেই এক্সপিরিয়েন্সের তোমাদের সার্টিফিকেট দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, তোমার ইমেল আইডি এটাও কিন্তু প্রয়োজন আছে। ডিক্লারেশনে যখন তুমি যাবে এখানে দেখো তোমাদের এখানে কিন্তু সই করতে হবে ক্যান্ডিডেটকে এবং এখানে প্লেস মেনশন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠিয়ে দিতে হবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর জন্য যে ঠিকানাটা এখানে মেনশন করা আছে এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। এনভেলপ খামের ওপরে তোমাদের অবশ্যই লিখতে হবে যে পোস্টের জন্য আবেদন করছো। যদি তুমি সায়েন্টিফিক অফিসার পোস্টের জন্য আবেদন করো তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সায়েন্টিফিক অফিসার লিখবে। যদি তুমি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লিখবে। আর যদি ড্রাইভার পোস্টের জন্য আবেদন করো তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার মেনশন করবে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের করতে হবে। যোগ্যতা যেটি প্রয়োজন দেখো আমি পোস্ট অনুযায়ী তোমাদের দেখাচ্ছি। ড্রাইভার পোস্টের জন্য 36টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। তোমাদের আমি বললাম যে মোবাইল ফরেন্সিক যে ইউনিটগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই ইউনিটগুলোতেই কিন্তু তোমাদের পোস্টিং হচ্ছে। যে ইউনিট তুমি প্রেফারেন্স হিসাবে রাখবে সেই ইউনিটেই তোমাদের পোস্টিং হবে। এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন এবং রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের তুমি যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং যোগ্যতা হলো ক্লাস 8 পাস এবং তোমাদের 2 বছরের ড্রাইভিং লাইসেন্স এলএমভি তোমাদের থাকতে হবে, লাইট মোটর ভেহিকলস। ঠিক আছে, এবং তোমার 2 বছরের অভিজ্ঞতার কথাও বলা হচ্ছে, কোনো প্রাইভেট সেক্টর হতে পারে, গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে হতে পারে। ঠিক আছে, এবং বেতন লেভেল তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। তো এখান থেকে তোমরা অবশ্যই তোমরা জেলাটা একবার দেখে নেবে যে কোন জেলা থেকে বিলং করছো বা তোমাদের এই মোবাইল যে ফরেন্সিক ইউনিট আছে এর মধ্যে তুমি কোন ইউনিটে তুমি আবেদন করতে চাইছো সেটা কিন্তু তোমার পছন্দ মতো তুমি এখান থেকে সিলেক্ট করতেই পারো। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই যে তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলারই তোমাকে আবেদন করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি চাইলে যে কোনো একটিতে তুমি অ্যাপ্লাই করতেই পারো। ঠিক আছে, প্রেফার্ড হিসাবে তুমি মেনশন করতেই পারো, অসুবিধা কিছু হবে না। এর পরবর্তী হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য তোমাদের 36টি হচ্ছে টোটাল শূন্যপদ আছে। এবং এখানে দেখো তোমাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি এখানে সেম কিন্তু এখানে শূন্যপদের ব্যাপারটা ক্লিয়ার করা আছে। এবং এখানে দেখো ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি যদি তোমার করা থাকে ফরেন্সিক সায়েন্স নিয়ে আবেদন করা যাবে। এবং তোমাদের ফ্যাক্ট, অর্থাৎ তোমাদের এখানে ফরেন্সিক অ্যাপটিটিউড অ্যান্ড ক্যালিবার টেস্ট
এটা কিন্তু কোয়ালিফাইড হতে হবে এবং এখানে তোমাদের বেতন লেভেল এখানে ক্লিয়ার করা আছে। পরবর্তী হচ্ছে তোমাদের সায়েন্টিফিক অফিসার পোস্টের জন্য 9টি হচ্ছে টোটাল শূন্যপদ এবং এখানেও দেখো তোমাদের জেলাগুলো দেওয়া আছে। এর মধ্যে যে কোনো জেলা তুমি প্রেফার্ড হিসাবে তুমি রাখতে পারো ফর্ম ফিল আপের সময়, ঠিক আছে। এবং সেখানেই তোমাদের পোস্টিং হবে। যোগ্যতা যেটি প্রয়োজন মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাসে, তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে ফরেন্সিক সায়েন্স নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারবে। বেতন লেভেল এখানে ক্লিয়ার করা আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। এবং দেখো তোমাদের এখানে সিলেকশনের জন্য কি বলা হয়েছে, দেখো তোমাদের এখানে এজ লিমিটটাও বলে দিই, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/1/2025 হিসাবে। এবং এই যে নিয়োগটি এটা সম্পূর্ণ একটা কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, 1 বছরের কন্ট্রাক্ট, কিন্তু পরবর্তী সময় তোমাদের আবার রিনিউড করে তোমাদের আরও 1 বছর তোমাদের আরও এক্সটেন্ড করতে পারে। সেটা সম্পূর্ণ অ্যাপয়েন্টিং যে অথরিটি আছে তারাই কিন্তু এই রিনিউটা করতে পারে, ঠিক আছে। মোড অফ সিলেকশন হচ্ছে তুমি যদি সায়েন্টিফিক অফিসার সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের ফ্যাক্টের স্কোর এবং তোমাদের ইন্টারভিউ দুটোকে কম্বাইন করে কিন্তু ব্যাপারটা হবে, সিলেকশনটা করা হবে। আর ড্রাইভার পোস্টের জন্য তোমাদের ড্রাইভিং টেস্ট এবং তোমাদের ইন্টারভিউ হবে। তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে ডিসেম্বর 2025 এবং তোমাদের টেন্টেটিভ ডেট ফর স্টার্টিং অফ সিলেকশন প্রসেস তোমাদের শুরু হচ্ছে 5ই জানুয়ারি 2026 থেকে, ঠিক আছে। এবং তোমাদের পাঠিয়ে দিতে হবে যে ঠিকানাটা, সেই ঠিকানাটা কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে এবং বাই পোস্টেও পাঠাতে পারো অথবা গিয়েও তুমি জমা দিয়ে আসতে পারো। এবং ঠিকানাটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও, দেখো বেলগাছিয়া রোড কলকাতা 7,00,000 এত, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। ঠিকানাটা কিন্তু এখানে মেনশন করাই আছে যে এখানে দেখো অ্যাডমিনিস্ট্রেটর দ্য স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ওয়েস্ট বেঙ্গল বেলগাছিয়া রোড কলকাতা 7,37,000 এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। তুমি যদি 3টে পোস্টের জন্যই আবেদন করতে চাও আবেদন করতে পারো, সেপারেটভাবে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা হলো এটা wbfsl.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু মানে তোমাদের এক্স্যাক্ট টাইম ডেট ভেনু এক্সামিনেশনে সেটা তোমরা জানতে পারবে। ওকে, যে পিডিএফটা তোমরা কিভাবে পাবে, পিডিএফ পাওয়ার জন্য তোমরা রিক্রুটমেন্ট সেকশনে যাবে, সেখান থেকে তোমাদের রিক্রুটমেন্ট অপশানে যখন তুমি ক্লিক করবে দেখতে পাবে 16ই ডিসেম্বর 2025 এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করলেই তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস যেটা তোমাদের রিলিজ করেছে ডাব্লিউবিপির অফিসিয়াল সাইট থেকেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। অবশ্যই তোমাদের এর জন্য আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যখনই কোনো আর ফার্দার কোনো আপডেট বেরোবে তখনই অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। এখনের মতো এটুকুই, টাটা।